হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের আরেকবার স্বাগত জানাই। আমি রাজীব স্যার এবং আজকে আমরা আলোচনা করব এসকেবিইউ ইউনিভার্সিটির আন্ডারে তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তাদের যে মেজর পেপার 4 রয়েছে ফোর্থ সেমিস্টারের জন্য, সেখানকার একটা আলোচনার টপিক আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য, যেটা হলো ডক্টর বি.আর. আম্বেদকরের সামাজিক ন্যায় বিচারের যে ধারণা। ঠিক আছে, তো সেটা থাকবে আজকে তোমাদের আলোচনার বিষয়। তো ভিডিওটি শুরু করার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছো বা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা খুব সহজেই পেয়ে যেতে পারো। এছাড়া তোমরা যারা অনলাইনে আমাদের সাথে যুক্ত হতে চাও এবং আমাদের থেকে কোর্স পারচেস করতে চাও, তারা অবশ্যই স্ক্রিনে যে দুটো ফোন নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো ফোন নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। অনলাইনে যেই সমস্ত সুযোগ সুবিধাগুলো আমরা তোমাদের জন্য রেখেছি, তোমরা আমাদের এখানে পেয়ে যাবে লাইভ ক্লাসেস, রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশন। মেজর স্টুডেন্টদের জন্য পুরো সেমিস্টারের কোর্স ফি রাখা হয়েছে অল সাবজেক্টের জন্য শুধুমাত্র 1199 এবং সেটাই মাইনাস স্টুডেন্টদের জন্য করা হয়েছে শুধুমাত্র 699। এছাড়া গুগল প্লে স্টোরে আমাদের একটা অ্যাপ্লিকেশন রয়েছে, যেই অ্যাপ্লিকেশনটার নাম হলো পিস্টিকল এডুকেশন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেও তোমরা আমাদের সাথে যুক্ত হতে পারো এবং বিভিন্ন কোর্সগুলো যে রয়েছে সেই অ্যাপ্লিকেশনে, সেই কোর্সগুলোর অ্যাক্সেস গ্রহণ করতে পারো। ঠিক আছে, তো চলো এবার মেন টপিকে আসা যাক। তো দেখো, ডক্টর বি.আর. আম্বেদকরের সামাজিক ন্যায় বিচার যে ধারণাটা, সেটা কি? তো ডক্টর আম্বেদকরের কাছে সামাজিক ন্যায় বিচারের অর্থ হলো এমন একটি সমাজ ব্যবস্থা যেখানে জাতি, ধর্ম, বর্ণ বা লিঙ্গের ভিত্তিতে কোনো বৈষম্য থাকবে না। ঠিক আছে, জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, স্ত্রী না পুরুষ, এই সমস্ত ভেদাভেদ কিন্তু কখনোই সেই সমাজে থাকবে না। এটাই ডক্টর বি.আর. আম্বেদকরের যে সামাজিক ন্যায় বিচার ধারণা, এই ধারণার মূল সেটা কথা। তিনি বিশ্বাস করতেন যে একটি আদর্শ সমাজ হবে গতিশীল এবং সেখানে একজনের পরিবর্তে আরেকজনের কাছে পৌঁছানো যাবে। ঠিক আছে, একজনের পরিবর্তন অন্যজনকে কাছে পৌঁছে যাবে। তো তিনি মনে করতেন যে কখনোই এমন কোনো সমাজ গড়ে ওঠার দরকার নেই যেখানে জাতি, ধর্ম, বর্ণ এই সমস্ত ভেদাভেদ থাকে, কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর চেয়েছিলেন এই সমস্ত ভেদাভেদ কিন্তু যেন কখনোই না থাকে। আচ্ছা, বর্ণপ্রথা এবং অস্পৃশ্যতা দূরীকরণ কি আছে এই আদর্শের মধ্যে? দেখো, আম্বেদকর মনে করতেন হিন্দু সমাজ ব্যবস্থায় চতুর্বর্ণ প্রথা এবং অস্পৃশ্যতা সামাজিক ন্যায় বিচারের প্রধান অন্তরায়। তো সামাজিক ন্যায় বিচার সুষ্ঠুভাবে পরিচালনা করার প্রথম যে বাধাটা সৃষ্টি হয়, তো সেই বাধাটাই ছিল এখানে চতুর্বর্ণ প্রথা বা অস্পৃশ্যতা যে এখানে রয়েছে, এই অস্পৃশ্যতা কিন্তু এই সামাজিক ন্যায় বিচারের ক্ষেত্রে একটা বাধার সৃষ্টি হয়ে দাঁড়ায়। তার বিখ্যাত গ্রন্থ কি অ্যানিহিলেশন অফ কাস্ট, তিনি যুক্তি দেখান যে যতক্ষণ বর্ণপ্রথা টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত সাম্য বা ন্যায় বিচার প্রতিষ্ঠাতা করা কিন্তু সম্ভব নয়। ঠিক আছে, তিনি এখানে যুক্তি দেখিয়ে বলেন যতদিন পর্যন্ত বা যতক্ষণ পর্যন্ত যে বর্ণপ্রথাটা রয়েছে এবং এই বর্ণপ্রথা যতদিন টিকে থাকবে ততদিন পর্যন্ত কিন্তু প্রকৃত সাম্য যে বা প্রকৃত যে ন্যায় বিচার, এটা কিন্তু কখনোই প্রতিষ্ঠা হবে না। ঠিক আছে, নেক্সট, তিনি দলিত এবং পিছিয়ে পড়া শ্রেণীর জন্য মানবিক অধিকার আদায়ের উপর জোর দেন। যত দলিত শ্রেণী রয়েছে বা যত পিছিয়ে পড়া শ্রেণীগুলো রয়েছে তাদের জন্য কিন্তু তাদের যে অধিকার আদায়ের উপর তিনি জোর দেন। ঠিক আছে, মানবিক যে অধিকারগুলো রয়েছে সেই অধিকারগুলো যাতে তারা সঠিকভাবে পেয়ে থাকেন সেই ক্ষেত্রে তিনি কিন্তু জোর দেন। ঠিক আছে, নেক্সট, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। ফরাসি বিপ্লবের এই তিনটি আদর্শকে আম্বেদকর তার সামাজিক ন্যায় বিচারের মূল স্তম্ভ হিসেবে কিন্তু গ্রহণ করেছিলেন। ঠিক আছে, ফরাসি বিপ্লবের সময় তিনটা আদর্শ সেখানে তৈরি হয়েছিল, যেটা হলো স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব। তো এই তিনটা আদর্শকে কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর তার যে সামাজিক ন্যায় বিচারের মূল স্তম্ভ হিসেবে তিনি যুক্ত করেন। ঠিক আছে, তবে তিনি মনে করতেন যে এই তিনটির কোনো একটিকে বাদ দিয়ে অন্যটি সফল হতে পারে না। তো স্বাধীনতা, সাম্য এবং যে ভ্রাতৃত্ব, এই তিনটার মধ্যে যদি একটাও যদি বাদ পড়ে যায় তাহলে কিন্তু কখনোই সেক্ষেত্রে যে সামাজিক ন্যায় বিচার, যা একটা সুষ্ঠু সমাজ গড়ে তোলার ধারণা, কিন্তু কখনোই সফল হবে না। তার মতে ভ্রাতৃত্ব ছাড়া স্বাধীনতা এবং সাম্য
কেবল মুষ্টিমেয় লোকের আধিপত্যে পরিণত হবে। ঠিক আছে, যেখানে ভ্রাতৃত্ব বোধে যদি না থাকে তাহলে সেখানে সাম্য এবং স্বাধীনতা শুধুমাত্র কিছু সংখ্যক লোকের মধ্যেই এই জিনিসটা কাজ করবে এবং তারাই এই স্বাধীনতা বা সাম্যের যে তারা আধিপত্যে, তাদের শুধুমাত্র আধিপত্যে এটা পরিণত হবে। ঠিক আছে, আচ্ছা, নেক্সটে রয়েছে সাংবিধানিক এবং আইনি সুরক্ষা। সামাজিক ন্যায় বিচারকে বাস্তবায়িত করতে তিনি সংবিধানে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। ঠিক আছে, সংবিধানে কিন্তু বিশেষ ব্যবস্থা তিনি গ্রহণ করেন কিসের জন্য? যে সামাজিক ন্যায় বিচারকে বাস্তবে রূপায়িত করার জন্য। তার মধ্যে প্রথমটা ছিল অস্পৃশ্যতা বিলোপ। ঠিক আছে, অস্পৃশ্যতাকে তিনি বিলোপ সাধন করান। তো সংবিধানের 17 নম্বর ধারায় মাধ্যমে অস্পৃশ্যতাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। তো ডক্টর বি.আর. আম্বেদকরের প্রচেষ্টাতেই তারপরে কি হয়, সংবিধানের 17 নম্বর ধারাতে যে অস্পৃশ্যতা যেটা আগে প্রচলিত ছিল, তো সেই অস্পৃশ্যতাকে একটা অপরাধ হিসেবে গণ্য করা হয়। ঠিক আছে, নেক্সট হলো সংরক্ষণ ব্যবস্থা। পিছিয়ে পড়া তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের জন্য শিক্ষা এবং চাকরিতে সংরক্ষণের ব্যবস্থা করা। ঠিক আছে, শিক্ষা এবং চাকরির ক্ষেত্রে তপশিলি জাতি বা তপশিলি উপজাতি বা এসটি এসসি আমরা যেটাকে বলে থাকি, তাদের জন্য কিন্তু সংরক্ষণের ব্যবস্থা তিনি করেন, যাতে তারা মূল ধারায় ফিরে আসতে পারে। ঠিক আছে, মূল ধারা থেকে যেন তারা পিছিয়ে না যায়, তার জন্য সরকারি চাকরি এবং শিক্ষা ক্ষেত্রে এসটি এসসি যে সম্প্রদায় রয়েছে তাদের জন্য কিন্তু সংরক্ষণের ব্যবস্থা তিনি করেন। নেক্সট হলো মৌলিক অধিকার। প্রতিটি নাগরিকের জন্য সমান সুযোগ নিশ্চিত করা। ঠিক আছে, প্রত্যেকটি নাগরিক, সেটা যে কোনো ধরনের বা যে কোনো ধর্মের বর্ণের হোক না কেন, সবার জন্য যেন সমান সুযোগ সুনিশ্চিত করা, এটা ডক্টর আম্বেদকর তিনি প্রচেষ্টা করেছিলেন। আচ্ছা, নেক্সট রয়েছে নারীর অধিকার এবং হিন্দু কোড বিল। কি রয়েছে দেখো, যে আম্বেদকরের সামাজিক ন্যায় বিচার কেবল দলিতদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, তিনি নারী এবং পুরুষদের যে সমানাধিকারে বিশ্বাস ছিলেন। ঠিক আছে, নারী এবং পুরুষদের ক্ষেত্রে যে অধিকারগুলো রয়েছে সেটা যেন সমান হয়, সেই ক্ষেত্রে তিনি কিন্তু আম্বেদকর প্রচেষ্টা চালিয়ে গেছেন। শুধুমাত্র আম্বেদকরের দলিতদের ক্ষেত্রে কাজ করেনি, তিনি নর্মাল সমাজে বা স্বাভাবিক ক্ষেত্রে নারী এবং পুরুষদের সমানাধিকারের ব্যাপারেও কিন্তু অনেকটা কাজ করে গেছেন। হিন্দু নারীদের সম্পত্তিতে অধিকার এবং বিবাহ বিচ্ছেদের অধিকার নিশ্চিত করতে তিনি হিন্দু কোড বিল পেশ করেন। ঠিক আছে, হিন্দু নারীদের সম্পত্তিতে অধিকার। ঠিক আছে, আগে কিন্তু হিন্দু নারীদের কিন্তু সম্পত্তিতে তাদের কোনো অধিকার ছিল না, এবং কি হলো, বিবাহ বিচ্ছেদের অধিকার কিন্তু তাদের ছিল না। ঠিক আছে, এই যে বিবাহ বিচ্ছেদের অধিকারটা শুধুমাত্র পুরুষদেরই ছিল। তো এক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের অধিকারও তাদেরকে দেওয়া হয় এবং সম্পত্তির অধিকারও তাদেরকে দেয়া হয়ে থাকে। তো তার জন্য তিনি কি করা হয়, তার জন্য তিনি হিন্দু কোড বিল, এই হিন্দু কোড বিলটা তিনি পেশ করেন, যা লিঙ্গভিত্তিক সামাজিক ন্যায় বিচারের এক অনন্য দলিল। ঠিক আছে, লিঙ্গভিত্তিক, যেখানে লিঙ্গের কোনো ভেদাভেদ ছাড়াই এইটা যে সামাজিক নীতিটা এটা প্রবর্তন করা হয় তার দ্বারা। নেক্সটে রয়েছে অর্থনৈতিক ন্যায় বিচার। তিনি মনে করতেন যে রাজনৈতিক গণতন্ত্র সফল হবে না যদি না সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। যতদিন পর্যন্ত না সামাজিক এবং অর্থনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, ততদিন পর্যন্ত রাজনৈতিক গণতন্ত্র কিন্তু সফল হবে না। ঠিক আছে, ভূমি সংস্কার এবং শ্রমিকের অধিকার রক্ষার মাধ্যমে তিনি দরিদ্র এবং বঞ্চিত মানুষদের অর্থনৈতিক মুক্তি চেয়েছিলেন। তো এখানে বলা হয়েছে যে ভূমি সংস্কারের মাধ্যমে বিভিন্ন ধরনের ভূমি সংস্কার নীতি তিনি প্রবর্তন করেন এবং শ্রমিকদের অধিকার রক্ষার মাধ্যমে তিনি কি করেছিলেন, তিনি দরিদ্র এবং যেই সমস্ত মানুষেরা বঞ্চিত রয়েছে তাদের অর্থনৈতিক মুক্তির কথা তিনি বলেছেন। ঠিক আছে, তো এটাই ছিল আজকে তোমাদের আলোচনার বিষয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।